আজকের ব্রাইড করতে যাওয়ার সময় ছোটোবেলার গল্প অবাক জলপানের কথা না খুব মনে পড়ে যাচ্ছিল। যেরকম ঠিক একটু পথিক দুপুরবেলা গেরস্থ বাড়ির সন্ধানে ঘুরে বেড়ায় একটু জলের জন্যে, আমরাও কয়েকটি লোক মিলে একটি গেরস্থ বাড়ির সন্ধানেই ঘুরতে বেরিয়েছি। আর সব থেকে গ্রীষ্মকালের বলতে পারো মানে বৈশাখ মাসে সব থেকে পিক ডেট 28শে এপ্রিল, সাথে সাথে সব থেকে বেশি গরমও আজকের দিনেই পড়েছে। বেরিয়ে পড়েছি আজকে ব্রাইড করতে। দেখো তোমরা, জাস্ট ফিলস লাইক 44। ভাবা যায় 28 এপ্রিল, উষ্ণতম গরম দিন আজকে এপ্রিলের, আর আমরা বেরোচ্ছি এখন ব্রাইড করতে, তাও যাব আরামবাগ। এই ফিলস লাইক 44-এ সূর্যি মামা চোখ রাঙানি খেতে খেতে মোটামুটি মাওবাদী সেজে মুখে বেশটি করে সানস্ক্রিন মেখে আমি আর আমার আতঙ্কবাদী পার্টনার বেরিয়ে পড়েছি। আমার পার্টনার ঘুমিয়ে কাদা হয়ে গেছে। আজকের গন্তব্য ছিল আরামবাগ, ওখানে পৌঁছে গেলাম। ব্রাইডের ভেন্যুটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, আমরা সব তল্পি তল্পা নামিয়ে চলে এলাম। ভিতরটাও বেশ সুন্দর লাগছিল, সকালবেলাতেই বেশ সুন্দর দেখতে লাগছিল। ওপরে গিয়ে বসতে না বসতেই এই যে আমার এক মুখ ভর্তি মিষ্টি হাসি নিয়ে আমার আজকের ব্রাইড, সেও চলে এসেছিলো একদম টাইম মতো। প্রত্যেকটা সাজানোর মধ্যে থেকে কিছু কিছু ব্রাইড হয় যাদের লুকগুলো সারা জীবন মনে থেকে যায়। আমার মনে হয় এই ব্রাইডটা তার মধ্যেই একজন। তোমরা প্লিজ পুরো মেকওভারটা দেখো, আমার পুরোপুরিভাবে বিশ্বাস যে তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আজকের মেকওভারটা। আমি পুরো আই মেকআপটা তোমাদেরকে দেখিয়েছি, দেখতেই পাচ্ছ। আইব্রো দিয়ে শুরু করে দিয়ে আই বেসকে সেট করে ফেলেছি। এরপরে আমি এক এক করে কালার পিক করছি এবং অ্যাপ্লাই করছি। তোমরা পুরো আই মেকআপটা ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। আজকে আমার ব্রাইডের কিন্তু কোনো ডিমান্ড ছিল না। ও বলেছিল যে তোমার যেরকম ইচ্ছে সেরকম মেকআপ করো, আমার কোনো প্রবলেম নেই, আমি জানি তুমি ভালোই করবে। শুধুমাত্র হেয়ারটা আমাকে বলেছিল যে এরকম একটু হেয়ার করে দিও যাতে আমার মুখটা একটু ভরাট ভরাট লাগে, একটু ঠাকুর ঠাকুর দেখতে লাগে। আর সত্যি বলতে কি ওর ফিচার্স এত সুন্দর, আমি শুধুমাত্র ঢুকে থেকে ওর প্রশংসা করেই যাচ্ছিলাম যে একদম মডেলের মতো দেখতে আমার ব্রাইডকে। এত চূড়ান্ত গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও দিদির কিন্তু খুব মুখে টান ধরছিল, তো সেই অ্যাকর্ডিং পুরোটাই প্রেপ করলাম। আর এই গ্রীষ্মকালে তো আমি ম্যাজিক ড্রপ ছাড়া সত্যি বলছি ব্রাইড করার কথা ভাবতেই পারি না। আর তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো আর এই যে এত সুন্দর সুন্দর ব্রাইড আমি করছি, এরকম সেম জিনিস তোমরা কিভাবে করবে সেগুলো শিখতে চাইছো, বেসিক্যালি আমার হাতের টেকনিক জানতে চাইছো, তাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। তার কারণ আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হয়ে যাচ্ছে কিন্তু 18ই জুন থেকে। আর এয়ারব্রাশ মেকআপের বুকিং ছিল আমার আজকে। এয়ারব্রাশ মেকআপ কিন্তু গ্রীষ্মকালের জন্য ভীষণ ভালো। সঠিক পদ্ধতিতে যদি এয়ারব্রাশ মেকআপ করা যায় তাহলে কিন্তু গ্রীষ্মকালে ভীষণ লং লাস্টিং হয় মেকআপটা। শুধু গ্রীষ্মই নয়, এয়ারব্রাশ মেকআপ এমন একটা মেকআপ যেটা গ্রীষ্ম, বর্ষা, শীত সবেতেই খুব ভালো রকমভাবে যায়। তাই যে সমস্ত ক্লায়েন্টদের বাজেট একটুখানি ভালো হয় আমরা সবসময় এটা রেকমেন্ড করি। তো যাই হোক, দেখতেই পেলে পুরো বেসটাকে আমি সুন্দর করে সেট করে দিলাম। আর তারপর আমি এখানে চোখের মধ্যে যত কাজল আইলাইনারের কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। দির কোনো পার্সোনাল প্রেফারেন্স ছিল না, আমিই বললাম যে তোমার চোখগুলো তো খুব সুন্দর, তাই তুমি কাজল আইলাইনার দুই পরো, তোমাকে দেখতে আরও মিষ্টি লাগবে। তো সেরকমই, যেহেতু কোনো প্রেফারেন্স ছিল না বলতে পারো, মন খুলে সাজিয়েছি। আর এত পছন্দ হয়েছিল আমার লুকটা, এবং আমার ক্লায়েন্টেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। সুন্দর করে গালেতে আমি ব্লাশ লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপের সাথে সাথে হেয়ারস্টাইল, কলকা সবটা ইনক্লুড থাকে। তোমরা সিলেবাস ওপরে ট্যাপ করে দেখে নিতে পারো। আর যারা জয়েন করতে চাইছো তারা চটপট জয়েন করে নাও, তার কারণ হাফ সিট কিন্তু সোল্ড আউট। সিঙ্গুর হুগলিতে হচ্ছে আমাদের স্টুডিও। আর এখানে এসে শিখতে চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। দেখো আমার ব্রাইডকে চুল বাঁধার আগে পুরো সিরিয়াসলি বলছে, আমার মনে হচ্ছে যে আমি হয়তো কোনো মডেলের ওপর শ্যুট করছি। সুন্দর করে এক এক করে ওকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম। ও গয়নাগুলোও এত সুন্দর চুজ করেছিল যে দেখার মতো। আর ফুল অ্যান্ড ফাইনাল আমার আজকের ভীষণ মিষ্টি ব্রাইড। দেখো ওকে পরিপূর্ণ সাজটায় কতটা সুন্দর স্নিগ্ধ দেখতে লাগছে। সত্যি বলছি আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে হয়তো আমারই নজর লেগে যাবে, এতটাই সুন্দর দেখতে লাগছিল ওকে। আর রাতের বেলা ওর এই সুন্দর একদম ভেন্যুটা আরও সুন্দর করে সেজে উঠেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার লক্ষ্মী ঠাকুর তার ভেন্যুতে বসে, তোমরা জানিও কেমন লাগলো আজকের মেকআপটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।